হুইপ জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত এক দেশ এক নির্বাচন বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হওয়ার পরপরই সংসদে পেশ করার জন্য তোড়জোড় শুরু করেছিল বিজেপি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুইপ জারি করেছিলেন বিজেপি সাংসদদের উদ্দেশ্যে সকলকেই উপস্থিত থাকতে হবে সংসদে। কিন্তু প্ল্যান ভেস্তে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর নির্দেশকে কার্যত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই এড়িয়ে যেতে হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার কিন্তু চরম বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবার শোকজের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক দেশ এক নির্বাচন বিল নিয়ে ভোটাভুটিতে উপস্থিত থাকতে পারলেন না, অনুপস্থিত থাকলেন সংসদে। তা নিয়ে কিন্তু ঝড় উঠে গেছে গোটা দেশ জুড়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন এক নাম, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিচারপতি থাকাকালীন একাধিক নির্দেশে রীতিমতো নজির সৃষ্টি করেছেন গোটা দেশে। 32,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল থেকে শুরু করে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, এসএসসির 8,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, এবং যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। অর্থাৎ ঢাকি সমেত বিসর্জনের যে দাবিটা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঢাকি সমেত বিসর্জন কিন্তু হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। এমনকি কলকাতা হাইকোর্টে চলছে 32,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা। আর তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগে সকলকে চমকে দিয়ে 6 মাস আগেই ইস্তফা দিয়ে, হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে, বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকাই রাজনীতিতে পা রাখেন, বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করেই কিন্তু বড় পুরস্কার বিজেপির তরফ থেকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। চ্যালেঞ্জ করা হয়েছিল ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জির বিপক্ষে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারণ বিচারপতি থাকাকালীন একাধিকবার চরম সংঘাত হয়েছিল অভিষেক ব্যানার্জি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। তবে সব কিছু জল্পনার অবসান ঘটিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে 77,000-এরও বেশি ভোটে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে কুপকাত করেন, হারিয়ে গোহারা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংসদে পা রেখে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কদিন আগেই কিন্তু সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলায় ভাষণ দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। আর এবার কিন্তু এক দেশ এক নির্বাচন যখন চালু করার জন্য তোড়জোড় শুরু করেছে কেন্দ্র সরকার, বিজেপি, যখন একটি ভোট বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তখনই কিন্তু সংসদে ভোটাভুটির দিন, ভোটাভুটির সময় উপস্থিত থাকতে পারলেন না, গড় হাজির থাকলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতেই কিন্তু চরম বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার শোকজের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক দেশ এক নির্বাচন বিল পাস করাতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। সংসদে ভোটাভুটিতে যত সংখ্যক ভোট পাওয়ার কথা ছিল তার তুলনায় অনেক কম ভোট পড়েছে বিলের সমর্থনে। বিরোধীরাও সুযোগ ছাড়েনি খোঁচা দিতে। মঙ্গলবার বিজেপির যে 20 জন সাংসদ অনুপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি হুইপ অমান্য করলেন? এক দেশ এক নির্বাচন বিল পেশের সময় কেন হাজির ছিলেন না কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এর জন্য তিনি দুষছেন বিমানকে, অর্থাৎ প্লেনের জন্যই তিনি হাজির থাকতে পারলেন না দিল্লিতে সংসদে। অর্থাৎ যখন শোকজের মুখে যখন প্রশ্ন উঠে গেছে কেন হাজির থাকতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কেন প্রধানমন্ত্রীর হুইপকে বুড়ো আঙুল দেখালেন, নির্দেশকে অমান্য করলেন, কেয়ার করলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক তখনই কিন্তু একেবারে বিস্ফোরক সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি কিন্তু স্পষ্ট করলেন প্লেনের জন্য, বিমানের জন্যই তিনি উপস্থিত থাকতে পারলেন না দিল্লিতে। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি যে ফ্লাইটে আসছিলেন তা 45 মিনিট দেরি করে, সেই কারণেই তিনি লোকসভার সঠিক সময়ে হাজির থাকতে পারেননি। ভবিষ্যতে এই বিষয়ে কোনো শোকজ নোটিশ পেলে তিনি তার জবাবও দেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এক দেশ এক নির্বাচন বিল পেশ করার জন্য সংসদের ফুল অ্যাটেন্ডেন্স দিতে বলা হয়েছিল বিজেপির তরফ থেকে।
বিজেপির তরফে হুইপ জারিও করা হয়েছিল। তারপরও দেখা যায় বিল পেশের সমর্থনে যেখানে 269 জনের ভোট পড়েছে, সেখানে বিরুদ্ধে গেছে 189। 2/3 ম্যাজিক নম্বর পাওয়ার জন্য প্রয়োজন ছিল 272। তা থেকে কম ভোট পেতেই এনডিএ সরকার খোঁজ শুরু করে। জানা যায় 24 জন সাংসদ অনুপস্থিত ছিলেন গতকালের লোকসভা অধিবেশনের, যার মধ্যে 20 জনই বিজেপির। সূত্রের খবর, বিজেপির অনুপস্থিত সাংসদদের নোটিশ পাঠাতে চলেছে, সকজ নোটিশ পাঠাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মধ্যে রয়েছেন বাংলার বড় নাম, বড় সাংসদ, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাউকেই কিন্তু তিনি কেয়ার করেন না, কাউকেই তিনি একেবারে গুরুত্ব দেন না, কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগদান করেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজনীতিতে পা দিয়েছেন, এমন কিন্তু বারবার ঘোষণা করেছেন। কারণ লোকসভা ভোটের মাঝে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, তাকে একদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্টে চলছে সেই মামলা। অর্থাৎ দিল্লিকেও যে তিনি ছাড়বেন না, সত্যের সাথে লড়াই করতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, সেটা কিন্তু তিনি আগেই বুঝিয়ে দিয়েছেন, নির্বাচনের মাঝেই বুঝিয়ে দিয়েছেন দিল্লিকে। আর এবার প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে যখন সকজ নোটিশ যেতে চলেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, বিজেপির তরফ থেকে, ঠিক তখনই কিন্তু তিনি অবস্থান স্পষ্ট করে দিলেন। তিনি যে ফ্লাইটে আসছিলেন সেটা 45 মিনিটের জন্য লেট ছিল, তাই তিনি ভোটাভুটির সময় সঠিক সময়ে সংসদে উপস্থিত থাকতে পারেননি, তাই তিনি ভোট দিতে পারেননি, এমনই কিন্তু দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিজেপির তরফ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বিজেপির যে 20 জন সাংসদ অনুপস্থিত ছিলেন তাদের কাছে কড়া নোটিশ, সকজ নোটিশ পাঠাতে চলেছে। কারণ এটা একটা প্রেস্টিজ ফাইট ছিল সংসদে, যেখানে 272 ভোট পাওয়ার কথা ছিল, সেখানে 269 ভোট পেয়েছে, কিন্তু বিজেপিই জিতেছে, এনডিএ সরকারই জিতেছে। এক দেশ এক নির্বাচন বিল পেশ করতে কোনো বাধা নেই, কিন্তু তাতেও কেন অনুপস্থিত ছিলেন হুইপ জারি করার পরও, সেই খোঁজটা নিতেই কিন্তু এবার কড়া নোটিশ যেতে চলেছে বিজেপি সাংসদদের কাছে। আর কড়া নোটিশ এলে তার যোগ্য জবাব দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা তিনি ঘোষণা করে চরম বার্তা দিয়ে দিলেন। তাই আগামী দিনে কী হতে চলেছে এই নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।